সুখের বাসর সেই পারিতে দুজন মিলে বাঁধব সুখের বাসর প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে ও তুমি আমি তুমি শুয়ে পড়ো, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তুমি ঘুমাও, আমি তোমার হাত পা টিপে দিচ্ছি। জানো পেয়ে? হ্যাঁ বলো। আজ না তোমাকে অনেক সুন্দর লাগছে। এতদিন পরে তুমি ও কথা বলছো, আমাকে কি তুমি নতুন দেখছো যে আজকে নতুন করে সুন্দর দেখা যাচ্ছে? লা 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 তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিতা জানে, চাঁদ বুঝিতা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাহাই সে আমারে তাহলে চাঁদ বুঝিতা জানে। ধরতে পারোনি?
কানে কানে চাঁদ বুঝি এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছ আমারে, এত যে কেমনে চলিব একাকী আমি নীরব আঁধারে, আকুল পাপিয়া হারাই বাতাসের কানে কানে চাঁদ বুঝি তারে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তারে চাঁদ বুঝি তাহাতের বাসরে দোসর তাহাই সে আমার তাহারে তাহাত এবার হয়েছে, এত সুখেতে গাইতে হবে না, শুয়ে পর অনেক রাত হয়ে গেছে। সুন্দর করে গাইতে পারতো। সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, কে? আরে মহারাজ, আপনি এই গরিবের বাড়িতে? প্রণাম করি মহারাজ। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। বলুন মহারাজ, কি জন্য এই গরিবের বাড়িতে? আমি গিয়েছিলাম ওই অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে, তাই এখানেই সন্ধ্যা গুনে এলো। তাই এই রাতটা তোমার বাড়িতেই কাটিয়ে গেলে ভালো হতো। এতে এতে তুমি রাজি আছো সত্যবান? মহারাজ, এ যে আমার পরম সৌভাগ্য, আপনার মতো মহারাজকে আমি অতিথি রূপে পেয়েছি। এ যে আমার বড় ভাগ্য মহারাজ। কিন্তু মহারাজ, এই জরাজীর্ণ কুঠিরে আপনাকে কোথায় আমি বসিবার আসন দিব? মহারাজ, কি বলবো আপনাকে, ও কি মহারাজ গো, কোথায় দেব আপনার বসিবার আসন? ঘর দরজা
আমি তো দেখতেই পাচ্ছি তোমার একখানা জরাজীর্ণ ঘর। আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। তারা হয় আমাকে এই বারান্দায় একটু শয্যা পেতে দাও, আমি এখানেই না হয় শুয়ে থাকবো। স্বামী, এদিকে এসো। বলছিলাম কি, মহারাজ আমাদের কাছে ভগবান সমতুল্য। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমার পরনের বস্ত্র ছিঁড়ে আমি মহারাজকে শয্যা পেতে দিতে পারি। আচ্ছা ঠিক আছে প্রিয়ে, তুমি দাও। হলো হলো। মহারাজ, আমার পরনের বস্ত্র ছিঁড়ে আমি আপনাকে শয্যা পেতে দিয়েছি, আপনি ওখানে শুয়ে পড়ুন। যাও মন্ত্রী, যাও সেনাপতি, তোমার সৈন্যদেরকে নিয়ে ওই বৃক্ষ তলায় বিশ্রাম করো গে। আর নরাত্তম, তুমি আমার সাথে সাথে থাকবে। ঠিক আছে মহারাজ, আপনি যখন আদেশ দিয়েছেন, আপনার আদেশ মাথায় নিয়ে আমি প্রাসাদের বাইরে অপেক্ষা করছি। সবার পূর্বে সত্যবান আর সত্যবতীকে দুই একটি কথা বলে যেতে চাই। শোনো সত্যবান, শোনো সত্যবতী, মহারাজ আজ তোমাদের দরে আশ্রিত। আমার মহারাজ যাতে কোনো কষ্ট না পায়, তোমাদের ব্যবহারে আমার মহারাজ যেন উত্তেজিত না হয়। উত্তেজিত হলে আমি তোমাদেরকে চিরকালিত করে দরবারে নিয়ে যাবো, কথাটা যেন মনে থাকে। আমিও চলে যাচ্ছি মহারাজ, কিন্তু যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি সত্যবান, যদি মহারাজের কোনো যত্ন হয় তাহলে আমি তোমার এমন অবস্থা করবো যে তুমি কল্পনাও করতে পারবে না। কথাটা মনে রেখো। সতী দর্শক মন্ডলী, এই মন্ত্রীর অভিনয় সন্তুষ্ট হয়ে বউবাজারের মোতালেব ভাই তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। নরোত্তম, ওই ভগবানের আদেশ, আজ আমি হচ্ছি বিধাতার আজ্ঞাবহদূত। আজ এই সত্যবানের গৃহে একটি পুত্র সন্তান লাভ করবে। এই সন্তান কিভাবে দিনাতিপাত করবে, এই সকলই আমাকে লিখতে হবে। একই মহারাজ, একই মহারাজ অজয় সিংহকে এখানে দেখতে পাচ্ছি। যাক, দেখি কোন উপায়ে মহারাজ রঞ্জিত সিংহকে ডেঙ্গে আমি এই গৃহে প্রবেশ করতে পারি কিনা।
দেবর গণে উদ্ধারিয়ে অজয় রাজার কাছে যাবে। অজয় রাজার কাছে গিয়ে লক্ষ টাকা বিক্রি করবে। লক্ষ টাকা বিক্রি করবে। ধীরে ধীরে বড় হবে। ধীরে ধীরে বড় হয়ে সেই নারায়ণ রাজা হবে। সেই নারায়ণ রাজা হয়ে এসে যাবে। রঞ্জিত রাজাকে নিধন করে সেই নারায়ণ রাজা হবে। যাক, আমার ভাগ্য লেখন হয়ে গেছে। এবার কোনো উপায়ে আমি আমার কাজ শেষ করে আমি প্রাসাদে ফিরতে পারলে আমার কাজ যথেষ্ট। আর এই রঞ্জিত রাজা যদি আমাকে দেখতে পায় তাহলে আমার আর কোনো উপায় নেই। দেখি কোন উপায়ে আমি যেতে পারি কিনা। দাঁড়াও। ইস, কিছুতেই যে আমার ঘুম আসছে না। রাত শেষ হয়ে অনেক দেরি। আমি যে এখন কি করব আমি ভেবেই পারছি না। নরোত্তমকে ডাকবো? না 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 না, তাকে জ্বালাতন করে লাভ নেই। সে ঘুমাক, আমি না হয় একটু জেগেই থাকবো। কোন রকম ওই রাত্রি কাটিয়ে দে। কে কে তুমি? আমি মানে আমি ওই সৃষ্টিকর্তার আজ্ঞাবহ দূত। এই সত্যবানের গৃহে এসেছিলাম, আমার কিছু কাজ ছিল। কিসের প্রয়োজনে তুমি সত্যবানের গৃহে প্রবেশ করেছিলে? মহারাজ, ও সব কথা আপনি জানতে চেন না। সেসব কথা আপনার কাছে বলা যাবে না। না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। তোমার বিপদ দেখছি, এখন কি করি? মহারাজকে বলবো না? না বলে তো আমি কিছুই যেতে পারছি না। এবার তাহলে কথাটা বলেই ফেলি। মহারাজ, বলো। এই সত্যবানের গর্ভে এক পুত্র সন্তান হবে। এই সন্তানের ভাগ্য লিখতে আমি এখানে এসেছিলাম। কি লেখছো তার ভাগ্যে? সেসব কথা আপনার কাছে বলা যাবে না। শীঘ্রই বলো।
এই সত্যবানের পুত্রের ভাগ্যে তুমি কি লিখলে? তা না হলে তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। তবে শুনুন মহারাজ, এই বালক 20 বছর বয়সে আপনাকে হত্যা করে আপনার সিংহাসন দখল করবে। এর চেয়ে আর বেশি কিছু জানতে চেন না মহারাজ, এর চেয়ে আর বেশি কিছু জানতে চেন না। না 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 না, অসম্ভব। সামান্য একটি এই সত্যবানের পুত্র আমাকে নিধন করবে আর আমি তা চেয়ে দেখবো? না না, তা কখনো হতে পারে না। আমি এই মুহূর্তে সত্যপতিকে হত্যা করব। না 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 না, তা করা ঠিক হবে না। আমি যে তার আশ্রয়হীনা। কি কে যেন আমাকে চিৎকার করে বলল, রঞ্জিত তুমি সাবধান হও, তুমি সাবধান হও। না 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 না, আমি এই মুহূর্তে সত্যবানকে ডাকবো, তাকে বন্দি করে ওই কারাগারে নিয়ে যাব। কোথায় সেনাপতি? নরোত্তম, আমার কি জন্য আদেশ করেছেন মহারাজ? কি হলো মহারাজ? বলো সেনাপতি। শোনো নরোত্তম, এই সত্যপতিকে বন্দি করে তাকে কারাগারে নিক্ষেপ করে দাও। আমি তাই করছি জাহাপনা। কি হলো মহারাজ? স্বামী, আমার সত্যবতী এমন কি অন্যায় করেছে? চুপ করো মূর্খ। তুমি আর কোনো প্রশ্ন আমাকে করবে না, তা না হলে তোমাকে শৃঙ্খল পরাবো। সেনাপতি, জাহাপনা, সত্যপতিকে বেঁধে ফেলো। নরোত্তম, না না না, তোমরা আমার সত্যবতীকে বেঁধে ফেলো না চলে যাও সত্যবান। মহারাজ। ওকে মহারাজ গো, বিনা দোষে আমায় করবে না বন্দি। মহারাজ, আপনারা সত্যবানকে ক্ষমা করে দিন। মহারাজ, আমি বলছি, আপনারা আমার সত্যবতীকে ক্ষমা করে দিন। কি অপরাধ করছি আমরা, কেন মারছেন পিঠে চাবো দোষী মহারাজ গো। বিনা দোষে কেন বলছে তুমি কিছু বলেছো স্বামী? আমি কি করেছো? তার জন্য মহারাজ আজ তোমাকে কাবুল পাচ্ছে। হাতে ধরি পায়ে পরি, মহারাজ গো, বিনা দোষে আমায় করবে না। মহারাজ, মহারাজ, আমি আপনার দুটি পায়ের ধরে বলছি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন, তবু আমার সত্যবতীকে ছেড়ে দিন মহারাজ, আমার সত্যবতীকে ছেড়ে দিব? নিয়ে যাও সেনাপতি সাহেব। স্বামী, আমি তোমাকে ছেড়ে আমি যেতে দেবো না।
সেনাপতি ভাই, তুমি আমার সত্যবতীকে ছেড়ে দাও। বাইরে এখান থেকে চলে এসো সত্যবতী। শোনো শোনো সেনাপতি, বিনা দোষে বন্দী রহিলাম। সেনা গো স্বামী, বিনা দোষে আমার করলে রে গুণ। হাতে ধরি পায়ে বসি, মারবে নায়ার পিঠে লাঠি, সেনা গো বিনা দোষে আমার করবে। স্বামী, আমি যাবো না স্বামী, 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 কোনো দোষে নাই গো মহাদেব, কেন মারছ পিঠে লাঠি, সেনা গো বিনা দোষে কেন করলি। মহারাজ, আমার স্বামীকে এভাবে রেখে আমাকে নিয়ে যাবেন না। আমার কাজে আর বাধা দিবে কিনা? চলে এসো সত্য। স্বামী, স্বামী, আমি তোমাকে যেতে দেবো না প্রিয়, আমি তোমাকে যেতে দেবো না। এবার এবার ওকে বন্দি করে নিয়ে চলো নরোত্তম। আজ্ঞে মহারাজ, আজ্ঞে, হে ভগবান, আজ্ঞে মহারাজ।